ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর মণ্ডল ৩-এর উদ্যোগে ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপি কার্যালয়ের শুভ উদ্বোধন ও বিধায়ক সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল ৮ই জুলাই হুগলির রিষড়াতে। এদিন উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরমাতা শশী সিং সহ প্রদীপ সাধুখা, শ্যামল বোস, শ্যামল দে, অদিতি সিং, সন্তোষ পাটল সহ ৩ নম্বর মণ্ডলের যুব মোর্চার বিশ্বম্বর রায়, পঙ্কজ শর্মা, অমিত তাঁতি সহ অন্যান্যরা। ভাস্করবাবু জানান, শ্রম দপ্তরের মন্ত্রী হিসেবে তার দায় দায়িত্ব অনেকটাই বেড়েছে। নতুন কার্যালয়ের মানুষের জন্য কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। বিজেপি সরকার মানুষের পাশে থেকে কাজ করে যাবে, এ বিশ্বাস নিয়েই আজকের এই কার্যালয়ের শুভ সূচনা হয়ে গেল। 16টা মিল বন্ধ আছে, তার মধ্যে আশা করছি 14 থেকে 15টা মিল খুলে যাবে 16 তারিখের মধ্যে ফেজ ওয়াইজ। যারা কর্মচারীরা কারখানায় কাজ করছে তারা কি বহাল থাকবে? তারা সবাই থাকবে, তাদের সঙ্গে সেইভাবে তাদের নিয়ে এগ্রিমেন্ট করেই কাজ হয়েছে, ডিসিশন হয়েছে, তাদের বাদ দিয়ে নয়। যারা ছিল মালিক পক্ষ ছিল এবং সরকার ছিল। শ্রীরামপুর বিধানসভার মধ্যে যারা বাকিরা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, এই সরকারের সঙ্গে থাকুন, এই সরকার আপনাদেরই সরকার। যেভাবে দেখা যাচ্ছে যে রাজনীতিতে ভয়ের একটা পরিবেশ চলেছে এবং মানুষ ভরসা করছে বিজেপিকে এবং প্রধানমন্ত্রীকে যে কথায় আশ্বস্ত তারা একের পর এক তারা কি করবেন এই ব্যাপারে? প্রধানমন্ত্রীর কথায় মানুষ আশ্বস্ত যে ভয় আউট ভরসা ইন, কিন্তু এটা উল্টে গেছে অন্যদের ক্ষেত্রে। যারা এতদিন ভয় দেখাতো তাদের ক্ষেত্রে ভরসা আউট ভয় ইন, তারা এখন ভয় ভয় আছে। লাস্ট প্রশ্ন, বারুইপুর কাণ্ড নিয়ে কি বক্তব্য? অতি নোংরা, অতি জঘন্য, যেটা মেনে নেওয়া যায় না। আমার সরকার, আমাদের সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন এর জন্য পুরো অ্যাকশন হবে, সর্বোচ্চ শাস্তি এটা, সেই শাস্তিও দেওয়া হবে। আপনারা একটু অপেক্ষা করুন। অলরেডি 200 জনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে। স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমরা বলে রেখেছি এই এনকাউন্টার আরো বাড়বে যদি তারা আইনকে না মেনে চলে। দাদা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে জানিয়েছেন যে এনকাউন্টারটা পরিকল্পিতভাবে করা হয়েছে এবং সাক্ষী বিকাশবাবু একজন আইনজ্ঞ ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, তিনি হাইকোর্টে গিয়ে এটা প্রমাণ করে দিন, তাহলে হলো। আমরা তো চাই আইন অনুযায়ী রাজ্য চলবে। স্যার, কয়েকদিন আগে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, সেই উপলক্ষে আপনি শ্রীরামপুরের বিধায়ক কি বার্তা দেবেন? একটাই বার্তা, যে পশ্চিমবঙ্গকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে হিন্দু সনাতনীদের জন্য এখানে ভারতবর্ষের মধ্যে যুক্ত করেছে, সেই হিন্দু সনাতনী ভাই বোনেরা যেন একবদ্ধ জোটবদ্ধ থাকে আগামী দিনে তাদের এই ভূমিকে রক্ষা করার জন্য। বারবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আসবে না, এখন আমাদেরই রক্ষা করতে হবে। নমস্কার, আমি বিশ্বম্বর কুমার রায়। আমি শ্রীরামপুর সংরক্ষিত জেলার শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত 3 নম্বর মণ্ডলে যুব মোর্চা প্রেসিডেন্ট আছি। কো কনভেনার হিসাবে আমি কাজ করেছিলাম আমাদের এই যে বিধানসভার কাজ হলো। আমাদের কাছে ভাস্কর দা এসেছেন, আমরা খুবই খুশি, আমাদের কার্যকর্তাগুলো খুবই খুশি। কিন্তু কেন 2-3টে ডেট আমাদের ফেল হয়ে গেছিলো, তো কার্যকর্তাদের মধ্যে একটু নিরাশা হয়েছিল যে ভাস্কর দা ডেট করছেন। যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন আমরা এখানে কি কাজ চালাচ্ছি, আমাদের এই মুহূর্তে যে অন্নপূর্ণা ভাণ্ডার যে প্রকল্পটা বেরিয়েছে, ওইটা নিয়ে আমরা দিন রাত যাতে মানুষের সেবার জন্য লেগে রয়েছি। আমাদের কাছে ডাটাও আছে, প্রায় 400খানা ফর্ম আমরা এই ওয়ার্ডে বা পাশে ওয়ার্ডে ফিল আপ করিয়েছি। আগামীকালে আমাদের যুব মোর্চার আজকে আমাদের একটা মিটিং ছিল মোল্লাবেড়ে, এখানে আমি ওইখান দিয়ে আসছি। আমাদের যে যুব ভাতা ওইটাও আমাদের 22 তারিখে লঞ্চ হচ্ছে, ওইটাও নিয়েও আমাদের ভাইদের কর্মীদের সবাইকে বলবো, তো ওইটাও নিয়ে আমরা পুরো একদম জোর সোর দিয়ে লেগে যাব, ওইটাও পুরো ফিল আপ করিয়ে দেবো সবাইকে। তোমার নামটা? বিশ্বম্বর কুমার রায়।
2012 में दादा के हाथ से और ये सामोर बोस जो ये दादा है हमारे, इनके हाथ से हम लोग बीजेपी का झंडा पकड़े और उस समय से दादा के मार्ग रास्ता पे और ये दादा के मार्ग रास्ता पे हम लोग अभी तक चल रहे हैं। कोई भी दादा बोल के गए, कोई भी समस्या वार्ड में होगा उसको हम लोग अच्छा से सुलझाएंगे। तो ये जगह कहाँ पर है जहाँ पार्टी ऑफिस इनॉग्रेशन? ये बनवेश्वरी मार्ट है, यहाँ पे हम लोग बहुत संघर्ष करके पार्टी ऑफिस नया बनाया है, बहुत जल्दी में। कितना नंबर वार्ड है? 23 नंबर वार्ड। तो इधर का जो बासिंदा है उसके लिए क्या मैसेज देना चाहेंगे आप? यहाँ का बासिंदा है उसके लिए मैसेज हम लोग यही है कि पूरा क्लियर कट मैसेज है कि कोई भी दिक्कत रात 12 बजे से लेकर रात 2 बजे तक कोई भी दिक्कत होगा उन लोगों के लिए हम लोग 24 घंटा सर्विस देने के लिए तैयार हैं। आप लोगों के कोई हेल्पलाइन नंबर है? हेल्पलाइन नंबर तो अभी फिलहाल नहीं है, लेकिन यहाँ पे हम लोग डाल देंगे बहुत जल्दी पार्टी ऑफिस के बाहर। आज एमएलए के हाथ से ये हम लोग बहुत खुश है, सभी खुश है। दादा आए और ये पार्टी ऑफिस का कितना हौसला बढ़ा आप लोगों का? बहुत 100%। आपका नाम डिजिग्नेशन इसमें बताइए। संतोष कुमार पटेल। এটা একটা শান্তির বার্তা। টিএমসি কেন, সিপিএমের সেই আমল যখন একটা তখনই অত্যাচারের সীমাহীনভাবে অত্যাচার হয়েছে, সে আরামবাগ থেকে আমার পুরো জেলা তখন এক ছিল সর্বত্র। তো সেইখান থেকে সংঘর্ষের মধ্যে দিয়ে তারপর টিএমসির যে সরকার, যাতে জনগণের সরকার ছিল না, মমতার সরকার বা টিএমসির সরকার, তারা যে লুটপাট করেছে, যে সন্ত্রাস করেছে, কর্মীদের ঘরছাড়া করেছে, কর্মীদের মৃত্যু হয়েছে, 211 জন কর্মীর মৃত্যু হয়েছে টিএমসির সময়। সুতরাং সেই বলিদান দিয়ে আজকে মানুষের সরকার গঠন হয়েছে, জনগণের সরকার। আপনার নামটা একবার বলুন। আমার নাম শ্যামল ঘোষ, রাজ্য কমিটির সদস্য।